আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ করার আমি আল্লাহ শক্তি দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ করার মতো একটা সেন্সর দান করলাম। বান্দা তুমি মন চাইলে গুনাহের কাজ করতে পারবে, বান্দা তুমি মন চাইলে নেকের কাজও করতে পারবে। কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে নিষেধও করবে না। কিন্তু বান্দা গুনাহ করার পর যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াময় মালিক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে স্বচ্ছ আমলনামা দান করব। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, এ বান্দা, তোমরা দুনিয়ার জমিনে যদি সফল কাম হতে চাও তাহলে আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে তোমাদের দুনিয়ার জমিনে তোমাদের জীবনকে সফল কাম বানায়া দিব। দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের মধ্যে কোনো সফল কাম নাই, টাকার মধ্যে সফল কাম নাই, বাড়ি গাড়ির মধ্যে সফলতা নাই। একমাত্র সফলতা আসে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মধ্যে। এজন্য আমরা গুনাহগার, চক্ষুটা বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া আর কিছুই নাই। কত শত যে গুনাহ করলাম, কোনো হিসাব নাই, হিসাব নাই। যদি আল্লাহর কাছে খাঁটি দিলে যদি তওবা করতে পারি, আল্লাহর কাছে যদি জীবনের গুনাহের জন্য যদি মাপ চাইতে পারি গো, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আরে আল্লাহর গোলাম, এই ছোট্ট জীবনে শুধু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করলাম, আল্লাহর কাছে এক বিন্দু পরিমাণও আমরা মাপ চাইলাম না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ফিরে যেতে চান, সময় নাই রে বান্দা, সময় নাই। কত মানুষ পৃথিবী থেকে বালেগ হওয়ার আগেই চলে গেল, কত মানুষ যৌবনে ফিরে যাওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেল, কত মানুষ 30 পারানোর আগেই দুনিয়া থেকে চলে গেল, কত মানুষ 40 বছর না হইতেই দুনিয়া থেকে চলে গেল, কত মানুষ অল্প বয়সে এই দুনিয়া থেকে চলে গেল, তওবা করার সময় পায় নাই। আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচায় রাখছেন। সামনে রমাদানুল মুবারক আসতেছে, সামনে রমজান মাসকে রেখে আপনি আমি আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে মাপ চাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, আমি আল্লাহর কাছে যদি তোর মাপ চাওয়ার মতো চাইতে পারো গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে দিব। হাজারো অপরাধ করার পরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবেন। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, ও দিনে গুনাহ করনেওয়ালা আল্লাহর বান্দা, দিনে দিনভর গুনাহ করছেন, দুনিয়ার মা বাবা জানে না, দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু হিসাব রাখেন, প্রত্যেকটা সময়ের হিসাব রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এ আল্লাহর বান্দা, দিনে গুনাহ করছো কেউ দেখে নাই, দিনে গুনাহ করনেওয়ালা বান্দাদেরকে আমার মাওলা প্রথম আসমানে গভীর রাতে হাজির হয়ে যায় আর বলে কে কে দিনে গুনাহ করছো। আমি আল্লাহর কাছে আয় আয় আয়, আমি আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে কান্না কর আর গুনাহের জন্য ক্ষমা চাও। আমি আল্লাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রব্বুল আলামিন রাতে যেই বান্দারা গুনাহ করে ওই বান্দাদেরকে আমার আল্লাহ মাফ করার জন্য দিনের হাজির হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তার হাত প্রসারিত করে করে ডাকে আর বলে, বান্দা আয় আয় আয়, দিনে গুনাহ করছো রাত্রেও গুনাহ করছো, এমন টাইম নেই যে গুনাহ করো নাই। কত নামাজ ছাড়ছো, রমজানের রোজা ছাড়ছো, জেনা করছো, চুরি করছো, ঘুষ খাইছো, মিথ্যা কথা বলছো, দুনিয়ার মানুষ কেউ জানে না, তোর পাশে ঘুমান্ত তোর স্ত্রীও জানে না। আমি আল্লাহ জানি বান্দা, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করব, কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমি আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কতক্ষণ মাফ করবেন আমার আল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইতক্ষণ পর্যন্ত মাফ করবেন যতক্ষণ না পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। এ বান্দা, কত লম্বা টাইম, এই টাইমের মধ্যে যদি বান্দা তোমরা তওবা করে নাও আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনার আমার হায়াতের কোনো নিশ্চয়তা নাই, যে কোনো টাইমে আমরা দুনিয়া থেকে চলে যাইতে পারি। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ পানিতে পড়ে মারা যায়, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। অতএব আল্লাহ রব্বুল আলামিন এখনই সুযোগ দিয়েছেন, এখনই তওবা করেন। জীবনের গুনার খাতার দিকে স্মরণ করিয়া গভীর রাতে উঠিয়া আমার আল্লাহর কাছে দু হাত তুলে দৌড়ে গাছ সালাতুত তওবা নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি গুনাহের জন্য আল্লাহর কাছে যদি মাপ চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তোর গুনার জন্য ক্ষমা চাইতে দেরি আমার মাওলা মাফ করতে দেরি হবে না। অতএব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার জন্য প্রস্তুত, আর আমরা মাফ চাইতে জানি না, আমরা তওবা করার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আসুন হে মুসল্লি ভাইরা, আসুন এখনই সময় আপনার আমার জন্য। সামনে রমাদানুল মুবারক, আল্লাহ রব্বুল আলামিন রমজানে বড় অফার রাখছেন আপনার আমার জন্য। আসুন এখনই রমজানের প্রস্তুতিমূলক আমরা এখনই শুরু করে দেই, প্রস্তুতিমূলক কার্যক্রম এখনই শুরু করি। রমজানকে সামনে রেখে এখনই আপনি আমি গুনাহের জন্য মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রস্তুত গ্রহণ করে নেই। আল্লাহ অবশ্যই মাফ করবেন। সামনে শবে বরাত আসতেছে, হে আল্লাহর বান্দা শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে তওবা করেন। আমার মাওলা ক্ষমাশীল, আমার মাওলা দয়াশীল, মাফ করবেন। আসুন আমরা খালেস দিলে তওবা করি। এখনই আমরা জিকির করব। আল্লাহর জিকিরের মধ্যে অনেক মজা। যারা জিকির করে না তারা এই স্বাদ পায় না, যারা জাকিরিন তারা স্বাদ পায়। আমরা আল্লাহর জিকিরের মধ্যে এখনই মনোনিবেশ হব। মাথাটা নত করে দেন, আসন দিয়ে বসে যাই, আল্লাহর দিকে আপনার আমার দিলকে মুতাওয়াজ্জু করে নেই। জিকিরের নিয়ম কানুন মেনে আমরা জিকির করব। আর মনে করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্রই আমার মাওলা। পৃথিবী নাই, পাহাড় নাই, সমুদ্র নাই, মানুষ নাই, কিছু নাই, আছেন আমার মাওলা। আমার মাওলা ছাড়া আর কেউ নাই।